এই অঙ্কটা বিভিন্ন কম্পারেটিভ এক্সামে আসে আর ক্লাস 9, 10, 11, 12 বা 7, 8 এর মধ্যে থাকে। তো আছে 1/5.7 যোগ 1/7.9 যোগ 1/9.11 যোগ 1/11.13। এই সমস্ত অঙ্ক কেমন করবো আমরা? একটা দশমিক না বলে রেখে ইন্টু বা গুণ ধরে নিই। তাহলে আমরা কি করব, ছোট্ট করে সহজ পদ্ধতি, সমান দাও, এটা গাছ টেনে দাও, ভাগ ডিভাইসে কী করবে, প্রথমের সংখ্যা এবং শেষের সংখ্যাকে গুণ করে হরে লিখে দাও। প্রথমের সংখ্যা 5 গুণিতক শেষের যে সংখ্যাটা আছে 13 লিখে দিলে। এবার এখানে কটা সংখ্যা আছে? 1, 2, 3, 4, সবগুলোকে যোগ করতে হবে। 1, 2, 3, 4 তখন কত হলো? 4/13 গুণিতক 5, 13 5 65, এটা হচ্ছে অ্যান্সার হয়ে গেল। এই টাইপের অঙ্ক আরও অনেক আছে। ধরে নাও এখানে 1/5.7, 1/7.9, 1/9.11, এবার থাকতে থাকতে আমার একটা সিরিজ থাকলো। এখন তো মাঝখানে অনেকটা ফাঁকা থাকলো। ফাঁকা থেকে ধরো দেওয়া থাকলো অনেকগুলো সংখ্যার গ্যাপ থেকে আমাদের দেওয়া থাকলো কি 1/23 গুণিতক 25। তাহলে কী করবে? একই রকম গাছটা টেনে দেবে, ব্যাস। তাহলে 5 গুণিতক একবার শেষের সংখ্যা হচ্ছে 25, ঠিক আছে? দাও সবগুলো এক এক যোগ করতে এসে যায়, কিন্তু 1 1 1 যোগ করলে এসে যাবে। কিন্তু মাঝখানে যে ফাঁকা ফাঁকা শূন্যগুলো আছে জায়গাটা, এখানে কটা সংখ্যা আছে বুঝবে কী করে? যটা সংখ্যা থাকবে তটাই তো এক আসবে। এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে তোমরা কী করবে, প্রথমের সংখ্যাটা আর শেষের সংখ্যাটাকে বিয়োগ করে নাও। মানে শেষেরটা বড় আছে, 25 বিয়োগ 5। এবার গ্যাপ কত করে আছে দেখো, 5.7, 7.9, 9.11 কি 23.25, 5, 6, 7, 2 করে গ্যাপ আছে। 2 করে প্রতিটা গ্যাপ দেখো, 2 করে, দুটো ফাঁক আছে, 2 করে 5, 6, 7, 7, 8, 9, 9, 10, 11, 11, 12, 13, 23, 24, 25, 2 করে বাই 2 করে দাও, মনে মনে গুণটা করে নাও। তাহলে কত হবে? 20/2 সমান 10। এখানে 10 লিখে দাও, ঠিক আছে? তাহলে আমরা কী পেলাম? 10/5 গুণিতক 25, কাটাকাটি করে নাও। 5 2 10 সমান 2/25, এটাই অ্যান্সার। তাহলে বোঝা গেল সহজ সরল পদ্ধতি। এটা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে আর ক্লাস 7, 8, 9, 10 থাকে, ঠিক আছে?